হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা সাধারণ জ্ঞানের এমন কিছু রাষ্ট্র সম্পর্কে জানব যা পরীক্ষায় হরহামেশাই এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা রাষ্ট্রগুলোর নাম বেশ কিছু কৌশলের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। প্রথমে আমরা স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রসমূহ সম্পর্কে জানব, যে স্ক্যান্ডিনেভিয়া রাষ্ট্রসমূহ কয়টি এবং কিভাবে তা মনে রাখতে হবে। সো আমরা প্রথমে কিভাবে কোনটা জানবো? স্ক্যান্ডিনেভিয়ার রাষ্ট্রসমূহ। স্ক্যান্ডিনেভিয়ার রাষ্ট্রসমূহ কেন এদেরকে স্ক্যান্ডিনেভিয়া বলা হয় সেটা আমরা যখন ইউরোপ মহাদেশ সম্পর্কে জানব তখন সেটা আমরা বিস্তারিত জানব। আজকে আমরা মনে রাখবো স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে কয়টি রাষ্ট্র রয়েছে। সো এটা মনে রাখার জন্য আমাদের একটা ছোট ফর্মুলা মনে রাখতে হবে। সেটা কি? আমরা মনে রাখবো ফিডে আসন। এই ফিডে আসন দিয়া আমরা মনে রাখার চেষ্টা করব যে স্ক্যান্ডিনেভিয়ার রাষ্ট্রসমূহ কতগুলো। সো ফিডে আসন দিয়ে আমরা কি করব? ফিতে ফিনল্যান্ড, ফিতে কি? ফিনল্যান্ড, ডেতে ডেনমার্ক, আতে কি? আইসল্যান্ড, সুতে সুইডেন, নতে নরওয়ে। সো স্ক্যান্ডিনেভিয়ার কয়টা রাষ্ট্র তাহলে দেখা গেল? একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি। সো এই পাঁচটি রাষ্ট্র মিলে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র গঠন করেছে। সো এটা মনে রাখার জন্য আমরা কি করব, কি মনে রাখবো? সেটা হচ্ছে ফিডে আসন। ফিডে আসন, ফিতে ফিনল্যান্ড, ডেতে ডেনমার্ক, আতে আইসল্যান্ড, সুতে সুইডেন, নতে নরওয়ে। ফিতে ফিনল্যান্ড, ডেতে ডেনমার্ক, আতে আইসল্যান্ড, সুতে সুইডেন, নতে নরওয়ে। সো এই ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে এই পাঁচটি রাষ্ট্র হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। এবার আমরা জানবো হচ্ছে বাল্টিক রাষ্ট্রসমূহ। বাল্টিক রাষ্ট্রসমূহ মূলত তিনটি রাষ্ট্র নিয়ে গঠিত। এবং কেন এদেরকে বাল্টিক রাষ্ট্র বলা হয়? তার মেইন কারণ হচ্ছে এরা বাল্টিক সাগরের তীরবর্তী অঞ্চলে এদের অবস্থান, তাই এদেরকে বাল্টিক রাষ্ট্রসমূহ বলা হয়। কি সাগর? বাল্টিক সাগর। বাল্টিক সাগরের তীরবর্তী অঞ্চলে এই তিনটি রাষ্ট্র অবস্থান করছে, তাই তাদেরকে আমরা বলি বাল্টিক রাষ্ট্রসমূহ। এদেরকে মনে রাখার জন্য আমরা একটা ছোট ফর্মুলা মনে রাখবো। সেটা কি? লাইলি। আমরা সবাই লাইলি মজনুর ভালোবাসার কাহিনী জানি। সো ওই লাইলি যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা এই তিনটি রাষ্ট্র খুব সহজেই মনে রাখতে পারবো। লা এইলি, লাতে কি? লাটভিয়া, এতে এস্তোনিয়া, লিতে লিথুনিয়া। সো এই লাইলি মনে রাখার মাধ্যমে আমরা বাল্টিক রাষ্ট্রসমূহের তিনটি রাষ্ট্র মনে রাখবো। কি কি? লাটভিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া। লাটভিয়া, এস্তোনিয়া এবং লিথুনিয়া। লাটভিয়া, লাতে লাটভিয়া, এতে এস্তোনিয়া, লিতে লিথুনিয়া। এই তিনটি রাষ্ট্র হচ্ছে বাল্টিক রাষ্ট্রসমূহ। এবার আমরা শিখব হচ্ছে হর্ন অফ আফ্রিকা। হর্ন অফ আফ্রিকা মূলত চারটি রাষ্ট্র নিয়ে গঠিত। কয়টি রাষ্ট্র নিয়ে গঠিত? চারটি রাষ্ট্র। এদেরকে কেন হর্ন অফ আফ্রিকা বলা হয়? তার কারণ হচ্ছে এরা মূলত গালফ অঞ্চলের পাশে অবস্থান করছে এবং রেড সি এদের সাথে সংযুক্ত। গালফ অঞ্চল কোনগুলা? যেটা হচ্ছে আমরা মূলত আরব অঞ্চল সম্পর্কে জানি। সৌদি আরব, তারপর হচ্ছে ইয়েমেন, ওমান, এরা হচ্ছে গালফ অঞ্চল অবস্থিত। সো এদের ঠিক অপোজিট সাইডে অবস্থান করছে এই হর্ন অফ আফ্রিকার চারটি রাষ্ট্র। সো এই হর্ন অফ আফ্রিকার চারটি রাষ্ট্র মনে রাখার জন্য আমরা কি মনে রাখবো? ই সি জি ই।
ইসিজি আমরা তো সবাই জানি, ইসিজি হচ্ছে একটা মেডিকেল টার্ম, এটাকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাফি। ইসিজিকে কি বলা হয়? ইলেকট্রোকার্ডিওগ্রাফি। এটা হচ্ছে একটা মেডিকেল টার্ম এবং সেই সাথে আমরা শেষে ইটা যোগ করে দিয়েছি। সো আমরা যদি ইসিজি মনে রাখতে পারি তাহলে এই হর্ন অফ আফ্রিকার 4টা রাষ্ট্র খুব সহজেই মনে রাখতে পারবো। ইতে কি? ইতে হচ্ছে ইথিওপিয়া। সিতে কি? সিতে সোমালিয়া। জিতে কি? জিতে হচ্ছে জিবুতি। আর ইতে কি? ইতে হচ্ছে ইরিত্রিয়া। সো আমরা ইসিজিই দিয়ে এই 4টি রাষ্ট্র মনে রাখবো। 4টি রাষ্ট্র কোন অঞ্চলে অবস্থান করছে? হর্ন অফ আফ্রিকাতে অবস্থান করতেছে। এরা কোন অঞ্চলে অবস্থান করছে? হর্ন অফ আফ্রিকার। কি রাষ্ট্র? কয়টি রাষ্ট্র? 4টি রাষ্ট্র। কি কি নাম? ইথিওপিয়া, সোমালিয়া, জিবুতি, ইরিত্রিয়া। এদেরকে মনে রাখার জন্য আমরা কি ব্যবহার করব? সেটা হচ্ছে ইসিজিই। ইসিজিই এর মধ্যে আমরা কি ইসিজি কি? এটা হচ্ছে একটা মেডিকেল টার্ম, আমরা সবাই জানি। এটার পূর্ণ নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফি। সো সাথে আমরা ইটা লাগাই দিছি, তাই আমরা খুব সহজে মনে রাখতে পারবো ইসিজিই। এটা মনে রাখলে আমরা হর্ন অফ আফ্রিকার 4টি রাষ্ট্র সহজে মনে রাখতে পারবো। এবার আমরা শিখব হচ্ছে ভারতের 7টি রাজ্য, যাদেরকে বলা হয় 7 সিস্টার। কি বলা হয়? 7 সিস্টার। ভারতের 7 সিস্টার রাজ্যসমূহ, 7টি রাজ্য। কেন এদেরকে 7 সিস্টার বলা হয়? 7 সিস্টার বলার কারণ হচ্ছে, 7 সিস্টার বলার কারণ হচ্ছে এরা মূলত হচ্ছে বাংলাদেশ এবং নেপালের মাঝখানে ভারতের খুব অল্প একটু অংশ। এর অপর সাইডে মূলত হচ্ছে বাংলাদেশের পূর্ব সাইডে এর অবস্থান। এই 7টি রাজ্যের অবস্থান ভারতের মূল ভূখণ্ড থেকে এই 7টি রাজ্য একটু বিচ্ছিন্ন, কিছুটা বিচ্ছিন্ন। তার কারণ হচ্ছে এর মাঝখানে বাংলাদেশ এবং নেপাল ঢুকে গিয়েছে, যেই কারণে এই 7টি রাজ্য কিছুটা বিচ্ছিন্ন। এই জন্য এদেরকে বলা হয় একসাথে 7 সিস্টার রাজ্যসমূহ। কি রাজ্যসমূহ? 7 সিস্টার রাজ্যসমূহ। সো এই 7 সিস্টার রাজ্যসমূহ আমরা কিভাবে মনে রাখবো সেটার একটা ফর্মুলা দেখি। সেটা হচ্ছে আসামের মেঘ দেখতে গেল ত্রিপুরার মিসেস, অরুণাচল প্রদেশের নাম নিয়ে। সো 7টি রাজ্য মনে রাখার জন্য আমরা এই লাইনটা মনে রাখবো। কি বললাম? সেটা হচ্ছে আসামের মেঘ দেখতে গেল ত্রিপুরার মিসেস, অরুণাচল প্রদেশের নাম নিয়ে। সো 7টি রাজ্য কি কি? 7টি রাজ্য হচ্ছে এক নম্বর হচ্ছে আসাম, 2 নম্বর হচ্ছে মেঘালয়, 3 নম্বর হচ্ছে ত্রিপুরা, 4 নম্বর হচ্ছে মিজোরাম, 5 নম্বর হচ্ছে অরুণাচল প্রদেশ, 6 নম্বর হচ্ছে নাগাল্যান্ড, আর 7 নম্বর হচ্ছে মণিপুর। সো আমরা খুব সহজেই কিন্তু 7টি রাজ্য মনে রাখতে পারতেছি জাস্ট একটা লাইন মনে রাখলে। কি কি? আসামের মেঘ দেখতে গেল ত্রিপুরার মিসেস, অরুণাচল প্রদেশের নাম নিয়ে। সো এই লাইনটা মনে রাখার মাধ্যমে আমরা কি করব? ভারতের 7 সিস্টার অর্থাৎ 7টি রাষ্ট্র মনে রাখব। সেটা কি কি? আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর। এটা কি? মিজোরাম। এটা হচ্ছে মেঘালয়। এই 7টি রাজ্যের মধ্যে 4টি রাজ্যে আবার বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে। কয়টি রাজ্যের? 4টি রাজ্যের। সেটা কি কি? আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের সাথে কি বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে। এখন যদি প্রশ্ন আসে বাংলাদেশের সাথে ভারতের মোট কয়টি রাজ্যের
সীমান্ত সংযোগ রয়েছে। তাহলে আমরা বলবো মোট 5টি রাজ্যের বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে। আরেকটা কি, সেটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। সেটা কি? পশ্চিমাঞ্চলে, বাংলাদেশের পশ্চিমাঞ্চলে, এই জন্য সেটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। সো ভারতের পশ্চিমবঙ্গ একটি রাজ্য, আসাম একটি রাজ্য 2টা, মেঘালয় 3টা, ত্রিপুরা 4টা, মিজোরাম 5টা। এই 5টি রাজ্যের সাথে বাংলাদেশের কি সীমান্ত সংযোগ রয়েছে, ভারত এবং বাংলাদেশের সাথে। সো আমরা যে রাষ্ট্রসমূহ সম্পর্কে আজকে জানলাম কি কি, একটা হচ্ছে হর্ন অফ আফ্রিকা, আরেকটা হচ্ছে বাল্টিক রাষ্ট্রসমূহ, আরেকটা হচ্ছে সেভেন সিস্টার রাজ্যসমূহ, আর একটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ার রাষ্ট্রসমূহ। সে এই যে নামগুলা পড়লাম, এই নামগুলোর সাথে যেই রাষ্ট্রগুলোর সংযোগ রয়েছে, এই রাষ্ট্রগুলো নিয়ে, এই নামগুলো নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। সো নেক্সট আরও 3-4টা রাষ্ট্রসমূহের এরকম নাম শেখার মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।